অনেকদিন বাদে আজকে বাড়িতে কাঁকড়া এনেছে, তা দোকানদার বলেছে কি এই কাঁকড়াগুলো ঘিলু হবে। সত্যি কাঁকড়াগুলো সবই মেয়ে কাঁকড়া, মেয়ে কাঁকড়াতেই কিন্তু ঘিলু হয় বেশি বেশি কি মেয়ে কাঁকড়াতেই ঘিলু হয়। ভেঙে দেখি কি হয়, চলুন তাহলে রান্নাঘরের দিকে যাই, ভেঙে দেখি। দড়িতে ঝুলিয়েছি তো কাঁকড়াগুলো সমানে এরম করে করে ঘুরে যাচ্ছে, ভেঙে দেখি কাঁকড়াগুলো ঘিলু হয়েছে কিনা। ঘিলু হলে তো বিশাল আনন্দ হবে, আর ঘিলু না হলে মনটা কিন্তু খারাপ হয়ে যাবে। 2 গামলায় জল নিয়ে বসে পড়েছে, এবার ভাঙবো। আজকে আমি ভাঙতে বসেছি কাঁকড়া। সবসময় লোক দিয়ে কাজ করানো ভালো না, আমি পারি, ভালোই পারি, কিন্তু তাও মাঝে মাঝে কাটি না। এই কারণে যদি কামড়াটা দেয় ওই জন্য কাটি না। হলো না, ফাঁকা ফাঁকা। এর তেমন কিছুই না, দাঁত দুটো ভাঙতে পারলে যে এই দাঁড়া দুটো আর ভয় নেই, এই দুটোরই ভয়। যদি কামড়ে সামড়ে দেয়, আর এই নখগুলো মাঝে মাঝে ফুটিয়ে দেয়। এই যে ঘিলু হয়েছে, হ্যাঁ, কিন্তু সেইভাবে না, তো ভালো খারাপ না। এটা ঠিক আছে, এটা একটু ভালো, এটা ভালো, এটা নেই, এখনো তো আছে। কাটতে থাকো, দেখো এখানে সবগুলোই হবে না হয়তো, কিন্তু সবগুলো কি এটা ছেলে কাঁকড়া। এটা ছেলে কাঁকড়া। বাহ, হয়েছে হালকা পাতলা। মানে লাল কালার না, সাদা সাদা টাইপসের। এটা দেখো, এটা হচ্ছে পুরো লাল টকটকে, লাল লাল কালার একদম। এই কালারটার জন্যই তো সুন্দর লাগে, একদম ডিপ অরেঞ্জ কালার। হয়ে গেল কাঁকড়ার খোলাগুলো ছাড়ানো, এবার বেছে এই কাঁকড়ার গিলুটার কালার একদম অরিজিনাল। তাকিয়ে আছে দেখো, মনে হচ্ছে ঝকঝক ঝকঝক করছে না, এরকমই হওয়া উচিত। ফ্রেশ একদম কালারটা। কাঁকড়াগুলো কাটা হয়ে গিয়েছে, এই খোলার মধ্যে যেটুকু যেটুকু শ্বাস রয়েছে এর ঘিলু ঘিলু এটুকু ছাড়িয়ে নি, এটাই তো তরকারির আসল টেস্ট দেবে না। এরকম ঘিলু যদি ভর্তি ভর্তি হতো সব কটায়, তাহলে বড়া খাওয়া যেত। বড়া খেতেও কিন্তু দারুণ লাগে। এটা ফেলে দিয়ে তারপরে আস্তে করে এগুলো ছাড়িয়ে নিলে। আজকে কাঁকড়া রান্না করব। বাড়িতে ছিল হাফ কুমড়ো, একটু কাঁচা জাতীয় কুমড়ো, এই কুমড়ো দিয়ে কাঁকড়া রান্না করব। আর একটা হচ্ছে আমাদের এই গ্রামের দিককার ফেমাস রেসিপি বলতে পারে, কাঁকড়ার আর আলু দিয়ে ঝাল ঝাল করে ঝোল টাইপের রান্না, কাঁকড়ার ঝাল বলা যেতে পারে। কাঁকড়ার ঝালই তো সবচেয়ে জনপ্রিয়। তার সঙ্গে একটু আলু থাকতে হবে। কাঁকড়া কিন্তু যে কোনো সবজির সঙ্গেও ভালো লাগে, আর এমনি যে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে একটু, ওটাও দারুণ লাগে। কাঁকড়া সত্যি অনেক কিছুর সঙ্গে খাওয়া যায়, সব কিছুর সঙ্গেই খাওয়া যায় কাঁকড়া। কাঁকড়া চিংড়ি মাছের এমন জিনিস, এদের সব কিছুর সঙ্গে চলে। আর এই কুমড়োটা দিয়ে তো রান্না করলে সেটাও খুব ভালো লাগবে। কুমড়োটা আমি খেতে ভালো লাগে, একদিন হাফ খেয়েছি তো, খুব সুন্দর। কাঁকড়া আর কুমড়ো এই দুটোই কিন্তু প্রায় একই রকম। কাঁকড়া যেমন সবকিছুর সঙ্গে খেতে ভালো লাগে, আর কুমড়োর বন্ধুরা সবকিছু খাওয়া যায়, ফুল পাতা, তারপর ডাটা, তারপর ওর যে ফল হচ্ছে সেটাও খাচ্ছি। তাই দুটোই কিন্তু প্রায় একই রকম বলা যেতে পারে। কি করে ওটা সবকিছুর সঙ্গে খাওয়া যায়, আর এটা সবকিছু খাওয়া যায়, দুটো তো আলাদাই হলো তাহলে। মানে আমি ওরকম ভাবে বলতে চাইনি, হয়ে গেছে, বুঝে গেছি আমি। আমাদের দর্শকরাও বুঝতে পারবে তুমি কি বলতে চাইছো। বুঝতে পারলেই হলো। অত ভালো ব্যাখ্যা করে তো বলতে পারলি তো আমি আর আজকে কি এইখানে থাকতাম, তাহলে তো অন্য কোনো জায়গায় চলে যেতাম। ওয়েদারটা এখন এমন না বন্ধুরা, মাঝে মাঝে একদম মেঘলা করে আসছে, আর মাঝে মাঝে সেই মেঘ ভেঙে আবার তেজ রোদ্দুর দিচ্ছে একদম।
তা এর মধ্যেই বসে বসে রান্না করছি, তার সঙ্গে কিন্তু হাওয়া আছে আমাদের এদিকে ভালো, গরম বেশিটা লাগে না, বাইরে বসে থাকলে ঘরের মধ্যে একটু গরম লাগে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে ফার্স্টে কাঁকড়া ভাজবো, একটু লবণ দিয়ে দিই আর একটু হলুদ। এবার ধুয়ে রাখা কাঁকড়া ঢেলে দেবো। ভাজা হয়ে গেছে কাঁকড়া, এবার এই গামলায় ঢেলে নিই। সবটাই নামিয়ে নিয়েছি, এখান দিয়ে কিছুটা দিয়ে কুমড়ো রান্না করব আর কিছুটা দিয়ে ঝাল করব। কুমড়ো রান্নার গুলো দিয়ে দিই এর মধ্যে একেবারে, এখন কুচো কুচো ঠ্যাং আর যেগুলো বড় ঠ্যাং ওইগুলো দিয়ে, আর ওই অল্প 2-4টে কাঁকড়ার এই যে দাঁড়া দিয়েছি এইগুলো দিয়ে রান্না করবো আজকে কুমড়ো। এই যে ধোয়া কাটা বাছা কুমড়োর আলু আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে দিয়ে দিচ্ছি। রান্না বন্ধুরা আমি করতে পারি, কিন্তু রান্নার কিন্তু ডিরেকশন আজকে ক্যামেরার পাশ দিয়ে আসছে। ঘিলু এতে দেওয়া যাবে না, ঝোলে দিতে হবে, মানে কাঁকড়ার ঝালে ঘিলু যেন গোটা গোটা থাকে, আরো বিভিন্ন রকমের ফরমাস। ঠিক আছে, তেলের কথাটা বলো। হ্যাঁ, ভালো করে তেল দেবা। কাঁকড়ার মধ্যে কিন্তু কোনো চর্বি থাকে না। কাঁকড়া বলছে কাঁকড়া এমন একটা মাংস, ওর মধ্যে কোনো চর্বি থাকে না। মাছের কাছে তবুও তেল হয়, কাঁকড়ায় কিন্তু তেল হয় না। আমার শিখাচ্ছে, আমি অন্য জায়গাতে আছি তো কাঁকড়া টাকড়া জীবনে দেখিনি, খাইও নি, চিনিও না। এর মধ্যে হ্যাঁ কালারফুল লাগছে, এখানে এখনো কোনো নুন হলুদ পড়েনি। এবার লবণ দেবো আর দিয়ে দেবো হলুদ। কালারফুল লাগবে না কেন, কাঁকড়াগুলো তো তেলে ভরার সঙ্গে সঙ্গে লাল লাল কালার হয়ে যায় না। তার সঙ্গে অরেঞ্জ অরেঞ্জ কালার আছে, আলু আছে, সবুজ কালারের কাঁচা লঙ্কা আছে। তেল দিয়ে দিই, কোনো তো তেল পড়েনি, শুধু সেই কাঁকড়াতেই যা পড়েছিল। পোড়া লেগে যাওয়ার মতো, তলায় ধরে যাওয়ার মতো লাগে, দিয়ে দেবো জল। এরকম সিম্পল তরকারি কিন্তু খাওয়া বন্ধুরা খুব ভালো আর টেস্টিও হয়। গরম গরম খেলে তো আর কোনো কথাই নেই। তোমার দিক তাকিয়ে আমি কুমড়োর মধ্যে কতটা জল দিলাম আমি। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি তো আর ঝোল খাও পাবলিক। কুমড়ো সাধারণত একটু মাখা মাখা খায়, তবে এটা সেই ঘেটে যাওয়ার মতো ওরকম কুমড়ো না, একটু অন্যরকম কুমড়োটা ভালো লাগবে খেতে এর ঝোল। তরকারি ফুটতে থাকো এখানে, ততক্ষণ আমি পরের তরকারি মশলাপাতি গুছিয়ে নিই। আদা রসুন পেঁয়াজ সবই দেবো, এই আদা রসুনটা বেটে নিচ্ছি। আদা রসুনটা বেটেছি, আর পেঁয়াজ বাটার দরকার নেই, ঘষে দিলেই বাটার মতো হয়ে যায়। ভুল করে তো অনেকটা জল দিয়ে ফেলেছি আমি কুমড়োর তরকারিটা, আজকে অনেকটা টেনে এসেছে। এইবার নামিয়ে একটু ফোড়ন দেবো। অসুবিধা নেই বন্ধুরা, এই ঝোল রেখে দিলেও কোনো অসুবিধা নেই, খাই নেবে সব জিনিস দিয়ে। ফোড়নের জন্য সর্ষের তেল দিয়ে দিলাম একটু সামান্য। তেল মোটামুটি গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এবার দিয়ে দেবো। একটা কথা আজকে খুব মনে পড়ছে বন্ধুরা, না বললেই নয়। কি কথা? অনেকেই জিজ্ঞাসা করেন যে রান্না কি রোজই ভালো হয়, রোজই ভালো হয়। সেটা কি রকম করে কি বলবো জানি না, আমি ঠিক বুঝতে পারছি না। তবে হ্যাঁ, যেদিন আমি গ্যাসে রান্না করি, শর্টকাটে রান্না করি গ্যাসে, সেদিন ভালো রান্না টেস্ট খুব বেশি একটা ভালো লাগে না। কিন্তু কাঠের জালের কিন্তু একটা সত্যি আলাদা একটা রয়েছে, শিলনোড়ায় বেটে। সবার যে সব দিন সময় হয় তা না, কিন্তু সবাই কাজে মাঝে মাঝে আমরা ব্যস্ত হয়ে পড়ি, মাঝে মাঝে ফাঁকা থাকি। যেদিন খুব ঘটা করে রান্না বান্না করি শিলনোড়ায় বেটে সুন্দর করে কাঠের জালে, সেদিন কিন্তু ভালো হয়। আমাদেরও কিন্তু জীবনে সব মানে এমন নয় যে ভিডিও করছি বলে কোনো তাড়া নেই, সবসময় কাঠে ঠাঠে রান্না করি। আমরাও কিন্তু গ্যাসেও রান্না করি, মাঝে মাঝে মিক্সারে মশলা করি, মাঝে মাঝে গুঁড়ো মশলা টশলা দিয়ে রান্না করি। তখন কিন্তু সত্যি কথা বলতে রান্নার স্বাদ সেই রকম পাওয়া যায় না। গ্রাম বাংলার রান্না কেন বলেছে, উনুনে রান্না করা, শিলনোড়ায় বেটে মশলা দিয়ে সেই সব দিয়ে রান্না করা, এর কিন্তু একটা আলাদাই টেস্ট। সে যতই মধু করে আমি অন্যভাবে রান্না করি না কেন, এই যে সাধারণভাবে এই রান্নার কিন্তু কোনো তুলনা হয় না। যেটা কিন্তু খেতে অসাধারণ হয়, সেটা পাতলা কলের জলের মতন মানে ঝোল থাকুক আর যা থাকুক, কখনো সত্যি কথা বলতে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আমার কথা বলে বলছি না, যে কোনো গ্রামের বাড়িতে এসে মাটির উনুনে এরকম পাত পেরে বসে আসনে করে বসে খাবেন, শিলনোড়ার বাটা মশলা থাকবে, একদম অসাধারণ টেস্ট লাগবে। আমি বলছি শুনুন, মানে অনেক অনেক আহামরি ভালো মাছ না হলেও চুনো মাছ দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে। এটাই আমি বলতে চাইছি, বোঝাতে পারলাম কতদূর কি জানি না আমি।
চাইলে আপনারা এর মধ্যে জিরের গুঁড়ো দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে আমার করা রয়েছে ঘরে, একটু দিচ্ছি, দিলে একটু বেশি ভালো লাগবে, ওই জন্য দিয়ে দিলাম। মাঝে মাঝে না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই। কাঁকড়ার সেন্ট, এই কাঁকড়ার গন্ধেই তো মানে সব মিশে গেছে এত সময় ধরে, এটাতেই খাওয়া হয়ে যাবে। কত ঝোল দিয়েছিলাম বন্ধুরা, টেনে গেছে একদম, এইটুকু ঝোল রাখতেই হবে। নামিয়ে দিচ্ছি, তরকারি কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। আমি একটু ঝোল চেখে দেখেছি, এই দেখুন কুমড়োগুলো দেখুন কত সুন্দর গোটা গোটা রয়েছে। এই যে রান্না কিন্তু আমার এত সময় হয়ে যায়, খালি ঝোলেই ডিস্টার্ব হয়ে গেছে আজকে, কিন্তু ওই তরকারিটা খেতে ভালো হবে আজকে। তো যাই হোক, অন্য আরেকটা তরকারির মশলাপাতি সব গোছানো, এখন বসিয়ে দিলেই হয়ে যায়। তেল দিয়ে ফার্স্টে আলু ভাজবো সুন্দর করে। এই কাঁকড়ার পাশে নামিয়ে নিচ্ছি। মেঘ ডাকছে বড্ড। তেল গরম হয়ে গেছে, তেজপাতা আর জিরে দেবো। এবার মশলাগুলো সব দিয়ে দেবো একেবারে। হলুদ আর লবণ দিলাম, এবার লঙ্কা দেবো। সামান্য একটু জল দিচ্ছি, একটু ধনে আর জিরের গুঁড়োও দেবো। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা কাঁকড়া আর আলু দিয়ে দিচ্ছি। কাঁকড়াটা তো এখন থেকে খেয়ে নিচ্ছে। দারুণ লাগছে, আমি সেটা বলতে যাচ্ছি না, মুখের কথাটা কেড়ে নিলে একদম। ছেড়ে নিয়ে বললাম সুন্দর হয়ে গেছে। জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য সবকিছু ভালোভাবে। ঝোলটা একদম সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার ঘিলুটা দিয়ে দেবো। এই সময় ঘিলুটা দিলে কিন্তু একদম থোকা থোকা এরকম চাকা চাকা বেঁধে থাকবে। ঘিলু দেওয়ার পরে কিন্তু আর ঘোটা যাবে না এখন, তাহলে ওগুলো আবার ছড়িয়ে ছিটে যাবে। এরকম ভাবে থাকুক কিছুক্ষণ বাদে সেদ্ধ হলে শক্ত হয়ে গেলে তাকে নাড়া দেবো। হয়ে যাওয়ার মতো হয়ে গেছে প্রায় প্রায়। হ্যাঁ, গরম মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা শেষ করবো। ঝোলকে টানাবো না, এটুকু থাকবে। থাক থাকবে। নাকি? মেঘটা শুধু ডেকেই যাচ্ছে, বৃষ্টি তো আর হয় না। হয় না, কখন হয় তার ঠিক কি বৃষ্টিটা ভাবছে হলে না। খুব ভালো হতো। ঝাল তরকারি আগে খাওয়া যায় না? হ্যাঁ, এমন তরকারি হালকা পাতলা আগে খায়। সাদা মাঠা কুমড়ো আলুর তরকারি কাঁকড়া দিয়ে গরম গরম, দারুণ খেতে। বললাম না ফার্স্টে, এই কাঁকড়ার ফ্লেভার সারা তরকারিতে মিশে গিয়ে এত সুন্দর একটা টেস্ট হয়েছে না, কাঁকড়া ছাড়িয়ে ভাত খেতে হচ্ছে না, খালি ঝোল টোল দিয়ে ভাত খাওয়া যাচ্ছে। দারুণ লেগেছে তরকারিটা। সারা তরকারি মিলে আলু দিলাম, পাতে একটা আলু পড়িনি, তোমার পাতে যেয়ে যেয়ে পড়ছে সব। সেই লাগছে তো দেখতে আজকে। খেতেও সেই হবে। যদি আমি ঝোল একটু টেস্ট করেছিলাম নামানোর সময়, একটু মিষ্টি মিষ্টি লাগছে। পেঁয়াজ, দেখো বলো, টমেটো এসব রয়েছে না, দেখো ঘিলুগুলো ছড়া গেছে, মানে এরকম চাকা চাকা বেঁধে গেছে। বড় তো নেই একসাথে না, কি জানি ওর মধ্যে আছে কিনা। হচ্ছে ওটা একদম হালকা পাতলা, আর এটা আবার অন্যরকম। দারুণ, দুটো দু রকমের টেস্ট হচ্ছে, খেতে দারুণ হয়েছে। কলকাতায় নাকি বৃষ্টি হচ্ছে, আর আমাদের এদিক দেখুন মেঘের ডাক শোনা যাচ্ছে, কিন্তু রোদ ঝকঝক করছে। হেভি হয়েছে খেতে তরকারি। ঝোল দাও একটু, আর কিছু না। এই গ্রেভিটা দারুণ হয়েছে। আর দিও না, আর দিও না, আর না, দিও না। তোমার দিচ্ছি না। ও আচ্ছা, তুমি নেবে। সেই সুন্দর লাগছে খেতে। ভাতটা সুন্দরভাবে একটু আলুগুলো দিয়ে মেখে সোজা গাঢ় করে খায়। সেন্থনগুলো দারুণ হয়েছে। না খেলে বুঝতে পারবে। তুমি যে বললে তরকারি নাকি মিষ্টি মিষ্টি লাগছে, কোথায়? না, ঝোল টেস্ট করার সময় তখন লাগছিল, কিন্তু এখন সেই ভাবটা আর নেই, সম্পূর্ণ পাল্টে গেছে। দারুণ হয়েছে এবার।
খাওয়া হয়ে গেছে। মনে চাচ্ছে আরো দুটো খাই, কিন্তু পেটে আর চাইছে না। কাঁকড়া দুটো তুলে রাখি, লাগলো না তো কোনো কাজে। হ্যাঁ ধুয়ে রাখে দাও, কালকে খাবো আবার। এটা ধোবো কেন? আমি কি চেটে চুটে খেয়েছি নাকি? ওই কানাদি এরকমই রয়েছে। তো বাড়ি নিয়ে যাও সঙ্গে করে। ঘিলুটা ঝোলের সঙ্গে মিশে মানে এরকম একটা টেস্ট হয়েছে, মানে কি আর বলবো বন্ধুরা, কিচ্ছু লাগছে না খেতে। সত্যি কথা বিশ্বাস করুন, এত সুন্দর হয়েছে না। কাঁকড়া যে না খেয়েছে কোনোদিনও, সেও যদি ফার্স্ট বার খায়, তার যদি মানে সমস্যা না থাকে, সমস্যা থাকলেও অসুবিধা কিছু নেই, খাওয়ার পরে একটা অ্যালার্জির ট্যাবলেট খেয়ে নিলে হয়ে যাবে, কিন্তু এই স্বাদ মিস করা যাবে না। যে কোনোদিন নাও খেয়েছে সে একবার খেলে এর একদম প্রেমে পড়ে যাবে, এত সুন্দর টেস্ট। ভাগ্য ভালো আর বিশাল, আমি সুন্দরবনে জন্মাইছি বলে। হ্যাঁ আমার মা ওর ওদিকে লোকে কাঁকড়া পাওয়া যায় না, ওইদিকে কত লোকে মানে এর আগে তাহলে ওদিকে অন্য কিছু পাওয়া যাবে যা ফেমাস। হ্যাঁ ওইদিকে আম কাঁঠাল পাওয়া যায় বিশাল বিশাল আম কাঁঠাল। আমাদের এদিকেও পাওয়া যায় তা। তুমি ওই বাজারে আমাদের এখানে বন্ধুরা সত্যি কথা বলতে আমি এঁচড় এত ভালো খাই, তা বাজারে গিয়ে এঁচড়ের দিকে তাকালে কার না পাবে, ওর গা গুলো কালো হয়ে গেছে। কি বলবো, ওই আনলে ভেতরে ভালো হবে কিনা আমি জানি না। তো ওইদিকেও তো ওই সব পাওয়া যায় ভালো। আমাদের দিকে কিন্তু নদীর মাছ কাঁকড়াটা সুন্দর পাওয়া যায়, আমরা জমিয়ে আয়েশ করে খেতে পারি। আজকেও তাই খেলাম। আর আম কাঁঠাল সিজনে একবার, আর এই তো সারা বছর দারুণ হয়েছে খেতে। শুধু একবার বলবো এরকম ভাবে ট্রাই করতে, করে জানাবেন অবশ্যই কেমন লাগলো। সবজি টবজি দিয়ে তো খাই, কিন্তু এরকম আলু দিয়ে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। অরিজিনাল রেসিপি আমাদের এদিকে আমরা নদীতে যখনই খাই সব বেশিরভাগ সব এরকম আলু দিয়ে। বাড়িতে কিছু নেই, কাঁকড়া আছে, সবজি টবজি নেই, এরকম আলু দিয়ে দারুণ লাগে খেতে। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। কেমন লাগলো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা জানাবেন। আর আমি খুব টেনশনে আছি এই কাঁকড়া কি করবো। হ্যাঁ ওই তো ধুয়ে বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে যাই। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে। তাদের সময় জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই। খাইনি অন্তিকার তো খাওয়া শেষ হয়ে গেছে প্রায় প্রায়। প্রায় নাম শেষ হয়ে গেছে। আর আমার অল্প কিছু বাকি রয়েছে বন্ধুরা, তার মধ্যে দিয়েই ঝড় উঠে গেছে। আর এদিকে খেদির পুরো মায় খাইতে কালো আইছে। মেঘ ভরে গেছে আর হাওয়া ছেড়েছে। ঠান্ডা হাওয়া, হ্যাঁ ঠান্ডা হাওয়া। ঠান্ডা লাগছে। আর এখানে লাস্ট পাতে খেদির মায় খাইতে আইছে।